আমি একটাই কথা বলবো, যেটার জন্য আজকে সবাইকে ডাকা হয়েছে, যে দেখুন 21 লাখ ফর্ম ছাপা হয়েছে এবং এটা আমি বলছি না, এটা বলছে সিটিসি প্রিন্টার্স প্রাইভেট লিমিটেড। ওরা যখন কোনো কিছু ছাপে তখন সেখানে কোয়ান্টিটি দেওয়া থাকে। কোয়ান্টিটি এখানে দেওয়া আছে 21 লাখ। আমি এখানে রেখে দিলাম, আপনারা ক্লোজ শট পরে নিতে পারেন। এটা কালকে বিতরণ করা হচ্ছে। অ্যাজ ইউজুয়াল একটা ভালো হ্যাবিট, টাকা তোরা বিতরণ করছে চুপি চুপি, কিন্তু যেটা শকিং সেটা হলো যে ওরা টেলিফোন নাম্বার নিচ্ছে এবং টেলিফোন নাম্বার নিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টেলিফোন নাম্বার নিচ্ছে আর দিয়ে তারা টাকা দিচ্ছে। একটা জিনিস খুব বাজে লাগলো, সেটা হলো আমরা তো প্রার্থী, যারা নতুন প্রার্থী এবং যারা পুরনো প্রার্থী, তাদের একটা ওয়ে থাকে, ডিসেন্সি থাকে। একটা হাই রাইজে গিয়ে আমরা যখন কোথাও যাই, কোনো জায়গায় যাই, আমাদের সঙ্গে এত পুলিশ থাকে না, তো সিআরপিএফ থাকে না। আমি জানতে চাইবো যে আমরা নতুন প্রার্থী বা এখন যে আমার পরিবর্তে উনি রাজনীতিতে খুবই পুরনো, কিন্তু এমন কি দরকার ওনার এত কি দরকার যে সারাক্ষণ সিআরপিএফ নিয়ে ওনাকে একটা 35 তলা বিল্ডিংয়ের ওপরে সিআরপিএফ নিয়ে সিআরপিএফ সিকিউরিটি গার্ডকে মারধর করে অপমান করে বিল্ডিং তাকে বার করে দিচ্ছে, তারপরও তার সেখানে যাওয়ার দরকার। তিনি বলছেন সেখানে তাকে আপ্যায়ন করে ডাকা হচ্ছে। আমরা সবাই জানি যে হাই রাইজ খুব সেন্সিটিভ। আমি যদি হাই রাইজে গেছি, এটা নয় যে আমি যাইনি, হাই রাইজে গেলে একা গেছি। হাই রাইজের কিছু নিয়মকানুন আছে, 4 জনের বেশি কেউ যেতে পারবে না। তো আমরা যদি কোনো হাই রাইজে গেছি, আমরা একা গেছি, একটা লোককে নিয়ে গেছি যে লিফলেট হাতে নিয়ে গেছে, সেই লোকটা লিফলেট দিয়েছে, আমরা কথা বলেছি, হাত জোর করে বিনম্রভাবে মাথা নিচু করে বলেছি যে আমাদের সুযোগ দেওয়া হোক যে আমি কাজ করব। সেটা ধরুন অন্য অর্জুন সিংয়ের পার্টি হবে, সে বলবে হামকো ऐसा करके ভোট দো। কিন্তু হাই রাইজের মধ্যে বন্দুক নিয়ে, পুলিশ নিয়ে, মানে আর্মড ফোর্সেস কী করে তাদের কাছে কে অডাসিটি দেয় সিআরপিএফকে কি তারা কারো রেসিডেন্সের সামনে যেতে পারবে? আপনারা জানেন যে ইলেকশন কমিশনের, আমরা ধরুন কোনো বিল্ডিংয়ে যাই, আমাদের কাছে সুবিধা অ্যাপ বলে একটা অ্যাপ আছে, সেটাই পারমিশন থাকে। কিন্তু বিজেপি আমাদের কলকাতা পুলিশকে নিয়ে এবং ইলেকশন কমিশনকে নিয়ে এমন বিল্ডিংয়ে ঢুকে যান যেখানে তাদের কোনো সুবিধা অ্যাপের দরকার নেই। তো সুবিধা অ্যাপটা কি শুধু তৃণমূল কংগ্রেসের কর্মীদের জন্যে বা তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জন্যে, আর সুবিধা অ্যাপটা কি তাহলে বিজেপির জন্য না? যদি না হয়, নো প্রবলেম, তাহলে আমাদের একটু জানিয়ে দেওয়া ভালো। সেকেন্ড, একটা জায়গায় আজকে আমি প্রেস কনফারেন্সটা করতাম না, কিন্তু জানেন এই জাতপাত, আমরা দেখুন এডুকেটেড লোক, আমরা জাতপাত নিয়ে অত আমাদের বাবা মারা শেখায়নি। আমি আশা করছি যে যারা আপনাদের দর্শক তাদের বাবা মারাও, কারণ কলকাতার বাবা মাদের যে ভিতটা আছে, বাবা মা তো একটাই, ফাদার মাদার, বাবা মা, মাম্মি ড্যাডি, পাপা মাম্মি, বাউজি, সবাই তো এক, ভিতটা তো এক। তারা কখনো মানুষের সঙ্গে মানুষের ভেদাভেদ করতে শেখায় না। আমি দেখলাম যে আমার উল্টো দিকের প্রার্থী একটা জায়গায় বলছেন যে আমি নাকি কোথাও বলেছি যে তারা নাকি ভোট না দিলে আমরা নাকি গৌ হত্যা করব। উনি কি ভুলে যান যে ওনার উল্টো দিকে যে প্রার্থী দাঁড়িয়ে আছে, আমি কিন্তু ব্রাহ্মণ, আমার বাড়িতে দুর্গাপুজো হয়, উনি এসে খেয়ে গেছেন, আমার বাড়িতে গণেশ পুজো হয়, উনি এসে খেয়ে গেছেন। আমরা মানে এটা যে বলতে হবে একটা মিডিয়া চ্যানেলকে ডেকে, আজকাল আমরা যে এটা বলতে হবে যে আমরা হিন্দু, আমাদের উপরে এরকম কথা বলবে না, কিন্তু এই গৌ হত্যার কথা যেটা উনি বলেছেন যে বিধানসভা ওরিয়েন্টেড, এটা যেন উনি একবার বলেছেন, দুবার বলেছেন দুটো জায়গায়, এটা যেন উনি না বলেন। এবং এটা ভালো ভাষায় রিকোয়েস্ট করে বলা হচ্ছে যে আপনি আমার কাছে এমন কোনো কথা বলবেন না যেটাতে আপনার এগেনস্টে কমিউনিটি বিদ্রোহ শুরু হবে, আমরা হিন্দু, আমাদের সেটা বলতে হয় না। হিন্দু যদি হিন্দু হয় তাকে চিৎকার করে বলতে হয় না তিনি হিন্দু। আপনি কি চিৎকার করে বলেন আমি মানুষ? যদি কোনো মুসলমান সে কি চিৎকার করে বলে আমি মুসলিম? খ্রিশ্চান কি চিৎকার করে বলে? কোনো জাতি বা উপজাতি বা কোনো সময় সে চিৎকার করে বলতে হয় না যে সে কে। আমার নামে বলা হয়, সেকেন্ড, একটা বটতলা থানায় দেখলাম আমার নামে একটা কমপ্লেন জমা পড়েছে। কমপ্লেনে জমা হয়েছে যে আমি নাকি কাউকে বলেছি, ইন্টিমিডিয়েট করেছি কি তুমি টিএমসি জয়েন করো। আমি ওনাকে বলতে চাই যে উনি যার ব্যাপারে কথাটা বলেছেন
তার ব্যাপারে একটু ভালো, মানে আমি জানি উনি উত্তর কলকাতায় অনেক দিন ধরে আছেন এবং ওনার হয়তো অনেক রিচ আছে, হেভি ওয়েট, কিন্তু হেভি ওয়েট হয়ে এই যুগটা কিন্তু হেভি ওয়েটের নয়। যুগটা যে মাথা নিচু করে লাইট ওয়েট হয়ে কাজ করবে, মাথা নিচু করে মানুষকে পরিষেবা দেবে, তার। আপনারা একটা কথা বারবার বলতে চাই, মানুষকে টাকা দেওয়া এবং আজকে একটা হাই রাইজের সিকিউরিটি গার্ডকে অপমান করা হয়েছে, তার সিসিটিভি ফুটেজ জমা হয়েছে। আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস আপনি দেখুন, একটা লোককে কীভাবে থ্রেটেন করা হচ্ছে, বলা হচ্ছে যে আমরা বিজেপি ঢুকবো হাই রাইজের লোক বলছে বেরিয়ে যান, বলছে আমরা ঢুকবো যদি আপনার অসুবিধা হয়। এ দেখুন হাই রাইজের এফআইআর আপনাদের একটা করে কপি দিয়ে দেওয়া হবে। হাই রাইজ এফআইআর করেছে কালকে, কারণ হাই রাইজে ঢুকে লোক বলছে যে যদি আপনি না শুধরান তাহলে বাইরে ওম শান্তি মেডিকেল আছে, ওম শান্তি মেডিকেলে আপনার হিসাব হবে। আচ্ছা, এমন কি করবে হাই রাইজের লোককে কি ওম শান্তি? পুরো সিসিটিভি আপনারা বিল্ডিং থেকে পেয়ে যাবেন। বলছি বিনা পারমিশনে কেন এসছেন হাই রাইজে? सिक्योरिटी गार्ड हम लोग को बोला था कि बहुत सारे लोग कंप्लेंट कर रहा है। सिक्योरिटी गार्ड देखिए बात विथ यू रिस्पेक्ट बात बोल रहा है। सिक्योरिटी गार्ड बोलना हमको घर में बैठा के चाय पिलाना ये देखिए सिक्योरिटी गार्ड को बोला कि आप लोग कोई हमको कोई मना नहीं किया। हमारे यहाँ पे बहुत सारे गेस्ट हैं, सबने घर में बुला के चाय नाश्ता करवाया। किसी के यहाँ आने के लिए कोई मना करता है? अब बिल्डिंग है, इलेक्शन है, हम तो आएंगे। जिनको दर्द है वो अपना दर्द का दवा बाहर में ओम शांति मेडिकल है। এই যে ওম শান্তি মেডিকেল আছে, এই ওম শান্তি মেডিকেল হলো এই বিল্ডিংটা হলো রেয়ার আর্থ। এর বিল্ডিংয়ের বাইরে একটা মেডিকেলের দোকান আছে, সেখানে মেডিকেল অ্যাক্সিডেন্টাল মেডিকেল পাওয়া যায়। তাহলে এমন কি অ্যাক্সিডেন্ট হবে যে মেডিকেলে গিয়ে হবে? দেখুন, প্রার্থী যে কোনো জায়গায় যেতে পারে, ইউ আর অ্যালাউড টু গো এনিওয়ের। এই সেম বিল্ডিংয়েই কালকে সিপিআইএম প্রার্থী যাচ্ছে, কোনো অসুবিধা নেই। তার কারণটা হচ্ছে সুবিধা বলে একটা অ্যাপ আছে, সেখানে যাও, পারমিশন নাও, তোমার সঙ্গে একটা পুলিশ থানা থেকে লোক থাকে দেখবার জন্য কি কোনোখানে ঝামেলা হচ্ছে কি না, তোমার থেকে ইলেকশন কমিশনে একটা লোক থাকে, সে দেখে কোনো ঝামেলা হচ্ছে কি না। আজকে আমিও একটা হাই রাইজে গেছি, আমার সঙ্গে ইলেকশন কমিশনারের লোক ছিল, সুবিধা অ্যাপের পারমিশনও ছিল এবং পুলিশ থেকেও একটা লোক ছিল। নিয়ম মেনে যা করতে হয় সেটাই করুন। যদি কেউ মনে করে যে নিয়ম ভেঙে কাজ করবে, লোককে চুপি চুপি টাকা দেবে, আমি এটাই বুঝতে পারি না যে এই যে প্রধানমন্ত্রী নিজের ছবিটা এত বড় করে দেন, ইনি তো বলেছেন এনার নামে নাকি ভোট হয়। তো এনার নামে ভোট হয় না নোট দিয়ে ভোট হয়? এনার নামে যদি ভোট হয় তাহলে তো নোটের কোনো দরকার নেই। কিন্তু আপনারা সবাই দেখেছেন তৃণমূল কংগ্রেসের যে অত্যন্ত প্রহরীরা আছে তারা কিভাবে এক্সপোজ করে দিয়েছে। দেখুন, টাকা পয়সা দিয়ে বিহারে ভোট হয়েছে, আপনারা জানেন। এখানে আপনারা জানেন যে একটাই কথা বলছি, আমার 3টে অবজেকশন। একটা হলো যে কোনো জায়গায় যান, যেভাবে অন্য প্রার্থীরা যাচ্ছে সেভাবে যান। সুবিধা অ্যাপ, ইলেকশন কমিশন, পুলিশ। থার্ড, কোনো জায়গায় কোনো সিকিউরিটি গার্ডকে গিয়ে বলবেন না কি তুই ড্যাশ ড্যাশ তৃণমূলের চামচা, তুই ড্রাঙ্ক, আমাকে তুই না বিল্ডিংয়ে ঢুকতে দিলে তোকে মেডিকেল করিয়ে দেবো যে তুই ড্রাঙ্ক। সিকিউরিটি গার্ড আসছে, বাইরেই আছে, সিকিউরিটি গার্ডের ইন্টারভিউটা নিন, জিজ্ঞেস করুন কীভাবে কথা বলছে। এবং আপনাদের আরেকটা কথা বলি, যা আজকে কথা বললাম সবার তথ্য প্রমাণ, সিসিটিভি ফুটেজ, ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। একটা বিল্ডিংয়ের লোক এফআইআর করেছে একটা ক্যান্ডিডেটের এগেনস্টে,
আজকে আবার একটা বিল্ডিংয়ের লোক প্রসাদ এক্সোটিকা কমপ্লেন করেছে ক্যান্ডিডেটের এগেনস্টে। কালকে যেটা দেখালাম সেটা কালকের, আজকের ভিডিওটা আপনাকে সিসিটিভি ফুটেজ দেখিয়ে দেওয়া হবে। কিন্তু এমন কি ব্যাপার থাকে, উনি তো অনেক বর্ষিয়ান নেতা, অনেক হেভি ওয়েট, তাহলে সুবিধা কেন অ্যাপ ওনাকে সুবিধা দিচ্ছে না? আমরা পাচ্ছি, উনি পাচ্ছেন না সুবিধা? আমার একটা যুবকর্মীর বাচ্চার জন্য মানসিক ছিল শীতলা মায়ের কাছে, সেখানে উনি বলছেন যে আমাকে ঢুকতে দিতেই হবে। ওনাকে লোকে বলছে যে না, এটা আমাদের মানসিক পুজো, আপনাকে ঢুকতে দেবো না। একটা যে যার মানসিক পুজো, পুলিশ এসে বলছে, মানিকতলা থানার পুলিশ এসে বলছে মানসবাবু, যে যুব প্রেসিডেন্টকে এসে বলছে এই শোনো, তোমার পুজো, তোমাকে কিন্তু বিরোধী প্রার্থীকে ঢুকতে দিতে হবে। উনি আসছেন, তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো। পুলিশের তো কোনো অথরিটি নেই কথা বলা। উনি সুবিধা অ্যাপ থেকে আবার পারমিশন নেবেন, সুবিধা অ্যাপে যাবেন, দিয়ে বলবেন আমি যুবক তৃণমূল কর্মীর বাড়িতে যেতে চাই, তো আমি কি যেতে পারি? আমি আপনাকে ভিডিওটা দেখাচ্ছি। উনি ঠিকই বলছেন, ওনাকে সবাই আটকাচ্ছে ভিডিও হয়ে। এই দেখুন, আপনি ভাবতে পারবেন না যে এত মানে ওনাকে, এই যে এই দেখুন, পাড়ার মহিলারা চান না উনি তাদের পুজোতে ঢুকুন। এরা তৃণমূলের মহিলা না, দেখুন সিআরপিএফ নিয়ে মন্দিরে যাচ্ছে, সিআরপিএফ ভক্তের মতো যাবে। সিআরপিএফ কেন দেওয়া হয়েছে ওনাকে? কেন? যদি কেউ তোমাকে এরকমভাবে তোমার পুজো মণ্ডপ থেকে বার করে দেয়, কারণ সে ব্যক্তিগত খাওয়াচ্ছে সেখানে, তোমার সেখানে খাবার কী দরকার আছে? আপনি ভাবতে পারছেন এরকমভাবে সিআরপিএফ কাউকে, সিআরপিএফের কিন্তু এটা অথরিটি নেই, এটা ওয়ার হচ্ছে না, ওনাকে বার করে দিচ্ছে মানসিক পুজো থেকে, উনি জোর করে মানসিক পুজোতে ঢুকবেন। আমি দেখাচ্ছি, দেখুন আপনি এরকমভাবে ঢুকতে পারেন কারোর পুজোতে? এই পুজোতে গিয়ে উনি পুজোর সরঞ্জাম ফেলে দিয়েছেন, এবং এটা ওই দেখুন, এই এত, আপনি বলুন না, মন্দিরে পুলিশ উইথ গান কেন অ্যালাউ করবে কেউ? পুলিশ উইথ গান, মানে সিআরপিএফ উইথ গান অ্যান্ড সিআরপিএফ উইথ শুজ। এটা তো মন্দিরে উনি পুজো দিতে যাচ্ছেন, ওনার হাতে তো ফুল আছে, সিআরপিএফের হাতে গান আছে কেন? প্রবলেমটা কিন্তু প্রার্থীকে নিয়ে হচ্ছে না, আমাদের সিআরপিএফকে নিয়ে হচ্ছে। যে একটা মন্দিরে যদি যায়, আপনি আমাকে বলুন, আমি আপনাদের জার্নালিস্টদের একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছি, পোর্টালরা আছেন, যে সিআরপিএফকে কেন কেউ নিজের মন্দিরে জুতো এবং বন্দুক নিয়ে অ্যালাউ করবে? সিআরপিএফ যে কোনো ধর্মেরই হতে পারে, কিন্তু আমরা যেরকম জানি যে কোনো গুরুদ্বারাতে সিআরপিএফ পারতো এইভাবে কোনো একটা মস্কে ঢুকে যেতে, সিআরপিএফ পারতো কোনো গুরুদ্বারাতে মাথা না ঢেকে ঢুকে যেতে। হিন্দুরা খুব লিবারেল, আমরা খুব লিবারেল, আমরা সবাইকে অ্যালাউ করি, আমরা কোনোদিনও কোনো মানে কাউকে বলি না তুমি এটা পরো, এটা পোশাক পরো, ওটা পরো, ওটা পরো। হিন্দুরা খুবই লিবারেল। উনি করতেন এটা, আপনি আমাকে বলুন না যে দাঙ্গা লাগতো কি না? এইটা যদি উনি কোনো মস্কে করতেন বা কোনো গুরুদ্বারাতে করতেন, কোনো চার্চে করতেন, তাহলে ওনার ওপর কী সেকশনে হতো ধারা, সেটা আমাকে বলুন। এই সিআরপিএফদের বেঁধে দেওয়া হচ্ছে না কেন? যে তোমাদের পারমিশন এতটাই প্রার্থীকে প্রোটেক্ট করা, তাতে ওনার যেন কোনো কিছু না হয়। কিন্তু মায়ের মন্দিরে কি হবে ওনার সঙ্গে? জুতোটা খুলতেন বাইরে, চটিটা খুলে ভেতরে যেতেন, মাকে মালা পরাতেন, বাইরে চলে আসতেন। সিআরপিএফ বন্দুক নিয়ে মায়ের মন্দিরে যাবে? কেউ অ্যালাউ করবে? এটা কেউ অ্যালাউ করবে না। এটাই আপনাদের বলবার ছিল। এবং গৌ হত্যা নিয়ে কথা বলেছেন, এটাতে আমি অত্যন্ত ব্যক্তিগত ক্রুদ্ধ। উনি বলেছেন এই ধরনের মন্তব্য যেন না করা হয়, আমরা কিন্তু প্রোটেস্ট করতে বাধ্য হব। ঝগড়া 1 মাস 1 দিন হলো, কোনো প্রেসকে কোনো নেগেটিভ বাইট দিইনি, কোনো প্রেস বলতে পারবে না কোনো আমরা বাজে ব্যবহার করেছি। কিন্তু যখন তুমি আমার রিলিজন নিয়ে কথা বলবে, আমি কিন্তু আমি হিউম্যান। হ্যাঁ ঠিক আছে, আমি বাড়িতে ব্যক্তিগত স্তরে আমি হিন্দু, আমি বাইরে গেলে হয়তো আমার কোনো রিলিজন নেই, মানে জনপ্রতিনিধি হয়ে যাওয়ার পর আজকে অবধি আমার কাছে আমার শিব ঠাকুর, আমি একটা আমার বাড়িতে দুর্গা পুজো হয়,
আমার বাড়িতে আমার একটা রিচুয়াল আছে, আমি গণেশ পুজো করি, আমি পুজো আচ্ছা করা একটা মেয়ে। আমার ব্যাপারে যদি এরকম ধরনের এই গৌ হত্যা এরকম ধরনের জিনিস যদি লিঙ্ক আপ করা হয় এবং যদি এই নোংরা রাজনীতি আমার সঙ্গে করা হয়, আমি কিন্তু এটা ভালো চোখে নেব না। আমি খুব ভালো ভাষায় আপনার চ্যানেলের মাধ্যমে রিকোয়েস্ট করি, যেটা করে ফেলেছেন ভুল, সেকেন্ড টাইমে ভুলটা করবেন না। আইনে দ্বারস্থ হবেন আপনি? দেখুন, আইন আইনের মতো চলবে, লোক লোকের মতো চলবে। আমি মিডিয়ার দ্বারস্থ হয়েছি। আমি মনে করি যে মিডিয়া আমার কথা তাড়াতাড়ি পৌঁছে দিতে পারবে, তাই মিডিয়ার দ্বারস্থ হয়েছি। আমি তো অন্যদিন তো মিডিয়ার দ্বারস্থ হই না। মিডিয়া আসে, জিজ্ঞেস করে, আমি তো এখনও ওনাকে কোনো অসম্মান করছি না, কোনো বাজে ভাষা ব্যবহার করছি না, কোনোভাবে কাউকে ছোট করছি না, কাউকে নিচু করছি না। আমি বলছি যে আমি একটা হিন্দু পরিবারের মেয়ে। আপনি মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে আমি বিধানসভায় নির্বাচিত হয়ে যাওয়ার পর আমি গৌ হত্যা করব, মানে এটা একটা এটা যদি আপনার পয়েন্ট অফ স্পিকিং হয় রাজনৈতিক বিশ্লেষণ ছাড়া, তাহলে আমার কিছু বলবার নেই। আমাকে তাহলে পরবর্তী অ্যাকশনে বলতে হবে, কারণ আপনি আমার জাত তুলে কথা বলছেন, আপনি আমার রিলিজনকে হার্ট করছেন, তো এটা যেন না করুন। ঠিক আছে।